রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। এবং প্রত্যেক দিন চিন্তা করো, যা গান করা তাই হচ্ছে গীতা। অনেক গীতা আছে, গণেশ গীতা আছে, শিব গীতা আছে, আবার ভগবান যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে ভগবত গীতা, ভগবানের মুখাশ্রিত বাণী। যা স্বয়ং পদ্মনাভশ্চ মুখপদ্ম বিনিসৃতা, যিনি স্বয়ং পদ্মনাভ শ্রীহরি, যার নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, তিনি বলছেন তার মুখপদ্ম, মুখরূপী পদ্ম থেকে যা বেরিয়ে আসছে তা হচ্ছে ভগবদ গীতা। এই ভগবদ গীতা কেমন? মায়ের মতো। মা যেমন শিশুকে অল্প অল্প করে জ্ঞান দিয়ে বড় করে, গীতাও আমাদের ঠিক গীতা যদি কেউ করে সেই রকম করে অল্প অল্প করে তার উপলব্ধি হয়। যা স্বয়ং পদ্মনাভস্য, স্বয়ং ভগবান যিনি নারায়ণ, যিনি কৃষ্ণ, তারই মুখের বাণী হচ্ছে গীতা। কোথায় কিভাবে গীতা হয়েছিল? এই ভগবত গীতা, ভাগবত গীতা বা ভগবত গীতা মহাভারতের মধ্যেখানের একটা অংশ। মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত মিলিত বর্ষিণী ভগবতম অষ্টাদশাধ্যায়িনী। 18টি অধ্যায় আছে, যা ভগবানের মুখের বাণী এবং যা মহাভারতের মধ্যেখানের একটি অংশ। তাই গীতাকে উপনিষদ বলা হয়। গীতা হচ্ছে উপনিষদ। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ। এই কৌরব ও পাণ্ডবের যুদ্ধে ভগবানের যে ভূমিকা, ভগবান যা অর্জুনকে বললেন তাই হচ্ছে গীতা। যখন অর্জুনরা পঞ্চ পাণ্ডব মাত্র 5টা গ্রাম প্রার্থনা করে ভগবান শ্রীকৃষ্ণকে দুধ পাঠিয়ে বানালেন, কৌরবদের কাছে পাঠালেন। ভগবান গেলেন কৌরবদের কাছে পাণ্ডবদের পক্ষ থেকে দূত হয়ে। দুর্যোধন, দুঃশাসন, পাণ্ডবরা বলেছে, মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির বলেছে মাত্র 5টা গ্রাম যদি দিয়ে দাও, ওরা খেয়ে পড়ে গোটা ভাত আর মোটা কাপড়ে বেঁচে থাকবে, ওদের আর বেশি চাই না। তোমরা ওই 5টা গ্রাম দিলেই হয়ে যাবে, সম্পূর্ণ রাজত্ব তোমরা ভোগ করো। আসলে রাজত্বটা কার? রাজত্বটা হচ্ছে পাণ্ডবদের। কারণ ধৃতরাষ্ট্র জন্মান্ধ, জন্ম হতে যিনি অন্ধ, জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও তার রাজত্বে কোনো অধিকার নেই। অতএব রাজা হয়েছিল মহারাজ পাণ্ডু। কিন্তু মহারাজ পাণ্ডু অকালে মারা গেল। পাণ্ডুর অভিশাপ ছিল, যখনই পত্নীকে কামভাবে স্পর্শ করবে তখনই মুখে রক্ত উঠে মারা যাবে। এই জন্য অকালে উনি মারা যায়। তখন রাজা হবে কে? ওই জন্মান্ধ ধৃতরাষ্ট্রই তখন সিংহাসনে রাজা হয়ে বসেছিল। যখন সিংহাসনে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে রাজা হয়ে বসলো, তখন তার 100টা পুত্র হয়। কিন্তু পাণ্ডবদের ঘরেই মাতা কুন্তির আশীর্বাদের ফলে, যমের আশীর্বাদে জন্ম নেয় যুধিষ্ঠির, ধর্মপরায়ণ, যিনি যাকে ধর্মরাজ বলা হয়। কুন্তি দুর্বাসার আশীর্বাদ প্রাপ্ত ছিল। দুর্বাসা তাকে আশীর্বাদ দিয়েছিল। দুর্বাসার খুব সুন্দর সেবা করেছিল। ঋষি দুর্বাসা যখন এসেছিল, গান্ধারী আর কুন্তি কিন্তু বোন হয় সম্পর্কে। যতদূর সম্ভব, প্রায় আমার মনে নেই মামাতো কি পিস্তাতো কি মাস্তাতো, এই 3টার মধ্যে তারা দুজন তখন এক জায়গায় ছিল। ওই দুর্বাসা ঋষি শিবাবতার মাতা অনুসুয়ার পুত্র
শিবাবতার দুর্বাসা ঋষি খুব রাগী, অল্পেই রেগে যায়। তাকে ওই মাতা কুন্তী খুব সুন্দর করে সেবা করেছিল, চরণ সেবা করেছিল। তখন ধ্যান করতে বসে কুন্তীকে বললেন, কুন্তী আজ আমি তোমার বর দান দেব। বর তো এমনি এমনি গ্রহণ করা যায় না, তুমি তাড়াতাড়ি গঙ্গায় গিয়ে স্নান করে আসো। হস্তিনাপুরের কাছেই গঙ্গা। তখন গঙ্গায় স্নান করে আসে। গঙ্গায় স্নান করে আসার পরে যখন গান্ধারী ওখানে দাঁড়িয়েছিল, গান্ধারী এই কথা শুনলে, দুর্বাসা ঋষি আশীর্বাদ বর দেবে, সে বর আমি পাবো না। উনি তো চোখ বন্ধ করে ধ্যান করছে, কুন্তী গেছে স্নান করতে, এমন সময় হাত জোর করে, মণিবর এই তো আমি এসে গেছি কিছুক্ষণ পরে। কুন্তী নয়, কে? গান্ধারী। ঋষি তো চোখ বন্ধ করে আছে, গান্ধারী ভাবলো উনি তো বুঝবেই না কিছু। কুন্তীর মতন গলা নকল করে গান্ধারী তখন ওই দুর্বাসার কাছে বর প্রার্থনা করে। দুর্বাসা ধ্যান করেই চোখ বন্ধ অবস্থাতেই বর দেয়, দেবী তুমি শতপুত্রের জননী হও, 100টা পুত্রের জননী হও, এই আশীর্বাদে। ও তো আনন্দে ওখান থেকে প্রণাম করে উঠে চলে গেছে। কিছুক্ষণ পরে কুন্তী স্নান করে এসেছে। ঋষি বর, এই তো আমি এসেছি, আপনি কি বর দিতে চাইছিলেন? তখন চোখ দেখি, আমি তোমাকে একটু আগেই বর দিলাম, শতপুত্রের জননী হও। বলে কই, আমি তো আসিনি, কেবলমাত্র এলাম। তখন দুর্বাসা আবার ধ্যান করে জানতে পারে এটা গান্ধারী করেছে। তখন কুন্তীকে আশীর্বাদ দেয়, তুমি পঞ্চপুত্রের জননী হও। আর এই সমস্ত পুত্রগুলি তোমার, তোমার 3 পুত্র, 4 পুত্র, 5 পুত্র, তুমি যত পুত্র কামনা করবে তোমার ততই হবে। আর সেই 5 পুত্র ওই 100টা পুত্রের মৃত্যুর কারণ। এই হলো দুর্বাসা ঋষির কুন্তীর প্রতি আশীর্বাদ। এই নিয়ে আরম্ভ হলো মহাভারত। ওইদিকে কৃষ্ণ গেছে, ওই যে রাজা হয়ে বসেছে, ধৃতরাষ্ট্র সিংহাসন ছাড়া দিল। সিংহাসনের ব্যাপারটা এখনো বুঝতেই পারছেন। সিংহাসনে একবার বসছে মানে যেন তেন প্রকারেণ আমাকে টিকে থাকতেই হবে, তার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ব্যয় করে দিচ্ছে, হ্যাঁ, তাতে কোনো সংশয় নাই। কিন্তু সিংহাসনটা আমারই লাগে, তখনও তাই সিংহাসন ছাড়া যাবে না। সিংহাসনে গদিতে যে একবার বসে সে কখনো গদি ছাড়তে চায় না। ধৃতরাষ্ট্র গদি ছাড়বে না। আর এদিকে ভাগ্যবশত ওই জ্যেষ্ঠ পুত্র জন্ম নিয়েছে যুধিষ্ঠির, ধর্মরাজ জমের কৃপায়। বড় পুত্র যুধিষ্ঠির, তাই যুধিষ্ঠিরই রাজত্ব পাওয়ার কথা হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের পর। কিন্তু যুধিষ্ঠিরকে রাজ্য দেওয়া হলো না। কেন? কারণ ধৃতরাষ্ট্র যেহেতু রাজা, তাহলে তার বড় পুত্রই রাজা হবে। তারা এই দাবি করে বসলেন। অতএব করতে হবে এখন যুদ্ধ। যুদ্ধ ছাড়া তো সিংহাসন পাওয়া যাবে না, যুদ্ধ আরম্ভ করতে হবে। এর ভেতরে মহাভারতের অনেক ঘটনা। দ্রৌপদীকে নিয়ে নির্বস্ত্র করতে নিয়েছিল এই দুর্যোধন আর দুঃশাসক। ট্রেনে নিয়ে গিয়ে ভরা সবার মধ্যে রজস্বলা অবস্থায় তখন এই দ্রৌপদী ছিল। সেই অবস্থায় টানতে টানতে নিয়ে গিয়ে পাশা খেলায় হারিয়ে শকুন দ্রৌপদীকে নির্বস্ত্র করতে চায়। দ্রৌপদী সবার কাছে প্রার্থনা করে আমাকে রক্ষা করুন, কেউ রক্ষা করে না। দ্রৌপদী অভিশাপ দেয়, একটাও বাঁচবে না যারা আমাকে রক্ষা করবে। তখন ভগবানকে ডাকতে আরম্ভ করে। ভগবান এসে আড়াল থেকে বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ কেন করেছিল? দ্রৌপদীকে এত কাপড় দিল কেন কৃষ্ণ? ভগবান বলেছে অনন্যাস চিন্তয়া তোমাং যেজনা পরিউপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং ভাবেয়ং। যে আমার জন্য এতটুকু করে আমি তার জন্য এত করি, করি তো করি, তাকে কত দিলে আমার যে মনে শান্তি হয় আমি তার গুণে আর হিসাব করে শেষ করতে পারব না। তাই একদিন ওই শিশুপালকে বধ করার সময় শিশুপাল খুব আজে বাজে কথা বলছিল ভরা সবার মধ্যে কৃষ্ণকে। কৃষ্ণ যখন আসছে সবাই উঠে দাঁড়িয়েছে, শিশুপাল উঠে দাঁড়ালো। শিশুপাল পিস্তাতো ভাই ছিল কৃষ্ণ। উঠে না দাঁড়িয়ে গোয়ালা, ছোট লোক, অমুক তমুক বলে কৃষ্ণকে গালাগালি দিতে আরম্ভ করলো। পিসিকে কথা দিয়েছিল শিশুপাল যতই দুষ্ট হোক 100টা অপরাধ আমি ক্ষমা করবো, 100 যখন অধিক অপরাধ হবে আমি তখন তাকে বেশি হত্যা করবো। ওই কুন্তিরই জায়ের ছেলে কিন্তু শিশুপাল।
যে 100টা অপরাধ পূর্ণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চক্র ধরলেন ভগবান। চক্র ধরে শিশুপাল বধ হয়ে গেল। যখন চক্রটা চালাবে তখন নিজের চক্র দিয়ে নিজের আঙ্গুল কেটে গেছিল কৃষ্ণের। কোনোদিন কাটে না, কিন্তু সেদিন কেটেছিল। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন রক্ত বেরোচ্ছে ভগবানের আঙুল দিয়ে। দ্রৌপদী ওই ভরা সবার মধ্যে কোনো লজ্জা শরম না করে নিজের আঁচল সঙ্গে সঙ্গে ছিঁড়ে কৃষ্ণের হাতটা বেঁধে দিয়েছিল। তুমি যে নিজের এত সুন্দর কাপড় ছিঁড়ে আমার হাত বেঁধে দিলে, দ্রৌপদী তোমার মায়া হলো না শাড়িটা? আর এই ভরা সবার মধ্যে লোকে কি বলবে তোমাকে? তুমি না কুলবতী, আর আমি তোমার বন্ধু, লোকে তো বাজে চোখেও দেখতে পারে, বলে আমি তার কোনো পরোয়া নেই। তুমি আমার প্রাণ গোবিন্দ, আমার সর্বস্ব, তুমি আমার সখা, তুমি স্বয়ং ভগবান, আমি তো জানি। দ্রৌপদী, আমি তোমার ঋণ কি করে শোধ করব? এতে ঋণের কি আছে? সেই দিন থেকে রাখি উৎসব চালু হয়, মানে মেয়েরা যে সুতা ছেলের হাতে ভাইয়ের হাতে পড়ায়। আসলে তো দ্রৌপদী কৃষ্ণকে সখা আবার ভাইও মনে করতেন, প্রাণ সখা। এই যে কাপড়টুকু আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল কৃষ্ণকে, এই বস্ত্রে ঋণটুকু শোধ করার জন্য কৃষ্ণ কত মিটার যে কাপড় দিয়েছে সেদিন। সারাদিন ধরে কাপড় টানতে টানতেও দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীকে নিয়ে বস্ত্র করতে পারেনি। আড়াল থেকে ভগবান বস্ত্র দিলেন। তাই ভগবান বলছে, যে আমার জন্য এতটুকু করে আমি তার জন্য অসংখ্য করে থাকি, তাও আমি চিন্তা করি কি করে তার ঋণ আমার পক্ষ থেকে শোধ হবে। যারা কৃষ্ণ ভক্ত, ভগবান কৃষ্ণের সেবা করছে, তাহলে ভগবানও তাদের কাছে কেমন ঋণী হয়ে যাচ্ছে। এত সুন্দর শ্লোকখানি ভগবান বলেছে, অনন্যাস চিন্তায়াত মন যে জনা পরি উপাসতে, যে আমার উপাসনা করে আমি তাকে কি দিয়ে তার ঋণ শোধ করবো বুঝতে পারি। তাই আমি তাকে যুক্ত করে করে দিতেই থাকি। যোগাক্ষেমম ভাব। এই আঙুল বেঁধে দেওয়ার জন্য দ্রৌপদীকে বস্ত্র ভগবান অনেক দান করল। দ্রৌপদীকে নির্বস্ত্র করা গেল না, কিন্তু দ্রৌপদীও সেদিন অভিশাপ দিয়েছিল, যারা আমায় রক্ষা করলো না তারাও পাপের ভাগীদার হলো সমানভাবে, দুর্যোধন আর দুঃশাসনের মতো তাদেরও ধ্বংস হবে। তাই মহাভারতের যুদ্ধে কে বেঁচেছে? কেউ বাঁচেনি পঞ্চপাণ্ডব ছাড়া। ওই 5 জন ছাড়া আর কৃষ্ণ ছাড়া যতজন যুদ্ধ করতে এসেছিল কেউ বাঁচেনি, বুঝেছে? সবার ধ্বংস হয়ে গেছে এদের পক্ষে, কৌরবদের পক্ষে, পাণ্ডবদের নয়, কৌরবদের পক্ষে। এই যুদ্ধটা ধর্মযুদ্ধ, যথা ধর্ম তথাই জয়। যেখানে ধর্ম আছে সেখানে জয় আছেই। প্রথম অবস্থায় হয়তো হেরে যায়, কিন্তু পরে তার জয় হয়। পঞ্চপাণ্ডবের পক্ষ থেকে কৃষ্ণ গেলেন কৌরবদের কাছে। দুর্যোধন দুঃশাসন মাত্র 5টা গ্রাম তারা প্রার্থনা করে পঞ্চপাণ্ডব, 5টা গ্রাম দিয়ে দাও। সেসব পরে হবে কৃষ্ণ। আগে শোনো, খাওয়ার সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, 56 ব্যঞ্জন আমাদের রাজসভায় সাজানো খাবার দাবারের ঘরে, চলো আগে খাওয়া দাওয়া সারি, তারপর সব কথা হবে। ঝগড়া অশান্তি যুদ্ধের কথা পরে হবে। নিয়ে গেলেন কৃষ্ণকে, বসালেন সামনে, 56 ভোগ সাজিয়ে দিয়েছে, দিয়ে বলছে, দেখো তুমি তো গোয়ালার ঘরে বড় হয়েছে। মিষ্টি মিষ্টি কথায় অপমান করছে। যিনি চতুরের শিরোমণি, ওরা ভাবছে কিছুই বোঝেনি। কৃষ্ণ চুপ করে থাকলেই যে বোঝে না কিছু, এটা তো মানুষকে ভাবা ঠিক না। কৃষ্ণ হচ্ছে চতুরের শিরোমণি। বলছে, দেখো তুমি গোয়ালার ঘরে বড় হয়েছ, যদিও তোমার রাজ পরিবারেই জন্ম, কিন্তু বড় তো হয়েছে গোয়ালার ঘরে। ভালো মন্দ এগুলো খাবার দাবার তুমি দেখো নি, রাজঅন্ন কি দেখেছো, রাজভোগ কি হয় দেখেছো? এগুলো বলছে খেতে বসেছে। এখন যিনি অনাদিরাদি গোবিন্দ, মানে স্বয়ং ভগবান। আমরা সোনা পরে অহংকার করে, সোনাটাও তো গোবিন্দেরই দাও। সোনা তুমি বানাতে পারবে? বিজ্ঞানীরা তো অনেক চেষ্টা করলো কৃত্রিম সোনা বানানো, যেমন কৃত্রিম হীরা বানায়, সোনাও বানায়, ওই আজও পারলো না কৃত্রিম সোনা। এগুলো ভগবানেরই সম্পত্তি, ভগবানই চাইলে দিতে পারে, তাছাড়া পাওয়া যায় না। কৃষ্ণ কি? কৃষ্ণ অনাদি দুঃখ নাশক। দেখো নিজেদের দুঃখ নিজেরা কৌরবরা কেমন করে দেখে আনছে। ভগবান গোপীগ্রহে বর্ধনম মায়া পুতন জীবিতাপহরণম গোবর্ধন সহরণম কুন্তি সুতম পালনম কৌরচ্ছেদন কৌরবাদিহনম এতদ ভাগবতম পুরাণ কথিতম শ্রীকৃষ্ণ লীলামৃতম। যিনি
রাজ পরিবারে জন্মগ্রহণ করেও গোপী গ্রহে বর্ধনাম, গোপীর ঘরে বেড়ে উঠেছে, যিনি মায়া স্বরূপ পুতনাকে জন্মের পরে হত্যা করেছে, যিনি বৃন্দাবনে গোপীদের সঙ্গে লীলা করেছে, যিনি কুন্তির পুত্রদের পালন করেছেন, যিনি কৌরব রূপী পাপীদের হত্যা করেছেন, যিনি দ্বারকাবাসী শ্রীকৃষ্ণ, যিনি অনাদিরাদি গোবিন্দ, তাকে আমি প্রণাম জানাই। 5টি গান বলে না, খেতে এসেছো? আমি তো খেতে আসি। তোমার জন্য 56 ভোগ সাজিয়েছি, খাও কৃষ্ণ। দেখো আমার পেটের অবস্থা ভালো নেই, কেমন জানি পেটটা ভরে ভরে উপরে ঢেকে উঠছে, আমি তো খাবো না। আমি যে কারণে এসেছি সেটাই। ভগবান কি সবারটা খায়? ভগবান সবারটা গ্রহণ করে। যে আমার, আমি তারটাই গ্রহণ করি। যার মধ্যে ভাব নেই, যার মধ্যে ভক্তি নেই, তারটা কখনো ভগবান গ্রহণ করেন? ভগবান ভাবের কাছে বিক্রি হয়। ভাবগ্রাহী জনার্দন, কৃষ্ণের এক নাম জনার্দন, মানে জনার্দন মানে যিনি ভাব গ্রহণ। ভাবগ্রাহী জনার্দন। ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে, বস্তু গ্রহণ করে না। তুমি কটা সন্দেশ, কটা মিষ্টি, ননি, মাখন, ছানা, সোনার থাল, কাঁসার থাল, রূপার থাল, ভগবান এগুলো দেখেন কতটা ভক্তি আছে, এটা দেখেন। ভগবান কি বলছেন? পত্রম পুষ্পম ফলম ত্রয়ম যোগে ভক্তা প্রচিচ্ছতি তদহং ভক্তি উপহিত বৈষ্ণব প্রিয় তদাত্মনঃ। সেই বৈষ্ণব আমার প্রিয়, যে প্রেম ভক্তি দিয়ে আমাকে খাওয়ায়। তা কি খেতে ভালোবাসো ঠাকুর? তুমি কি নিতে ভালোবাসো? বলছে যে যা দেয় তাই গ্রহণ করি, ভক্তি থাকলে। এমন তো ভক্ত হতে পারে তোমার ভক্তরা কাঙাল, আর কিছুই নেই, তাহলে তুমি কি নেবে তার কাছে? শুধু ভক্তিটাই নেবে? তো কেউ যদি ভক্তি ভরে পত্রম মানে তুলসী পাতা তুলে নমস্তে বহুরূপায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বলে আমার চরণে দেয়, আমি তার ওই পাতাটুকুই গ্রহণ করে থাকি ভক্তি স্বরূপ। কেউ যদি পাতা জোগাড় না করতে পারে, যদি একটা গাছের থেকে ফুল তুলে গোবিন্দায় নম বলে দেয়, জবা ফুল না ধোত্রা ফুল, আমি তাকিয়ে দেখি। কেউ বলে জবা ফুল বলে কৃষ্ণকে দেওয়াই যাবে। তুমি ভক্তি দিয়ে কৃষ্ণকে দিয়ে দেখো তো দেখি, কৃষ্ণ লাঠি দিয়ে জবা ফুল ফেলে দেয় নাকি? কোনদিন ফেলবে, কারণ জবাতেও তো কৃষ্ণই আছে। ভগবান কি বলছে? সর্বঘটে, ভক্তরা বলছে সর্বঘটে আছো কৃষ্ণ, সবার ভেতরে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া কোনো জগৎই নেই। গোবরের পোকা, গুয়ের পোকা, মলের পোকা, তার ভেতরেও কৃষ্ণ। কৃষ্ণ তো জগৎময়। কেউ যদি একটা ফুল তুলে নিয়ে এসে দেয়, আমি বিচার করে দেখি কি ফুল দিচ্ছে, শুধু বিচার করে দেখি ভক্তি দিয়ে দিল কিনা। পত্রম পুষ্পম ফলম। একটা ওই পিয়ারা গাছের পিয়ারা আপেলও লাগবে না, পিয়ারা তুলে নিয়ে এসে যদি গোবিন্দায় নম বলে দেয়, তার ওই পিয়ারাই আমি ওই ফলই গ্রহণ করি। দামি ফল না কম দামি ফল, বন ফল না বাগানের ফল, আমি বিচার করে দেখি। আবার কেউ যদি কিছুই না দিতে পারে, অসমর্থ হয় সবকিছুতে, যেগুলো বললাম, 1 গুন্ডস গঙ্গা জল কিনতে তো পয়সা লাগে না, নদী বয়েই চলেছে, হাতে নিয়ে বলে গোবিন্দায় নমঃ, আমার কিছু দেওয়ার নাই প্রভু, এই চোখের জল আর গঙ্গা জল মিশিয়ে তোমার দিলাম, কৃপা করে গ্রহণ করো। আমি তার ওই 1 গুন্ডস জলই গ্রহণ করি। ত্রয়ম জমে ভক্তা প্রচিচ্ছতি, ত্রয়ম মানে জল। ভক্তি উপনীত বৈষ্ণব প্রিয় তদাত্মনঃ, তার সঙ্গে ভক্তি মাখানো আছে নাকি, আমি শুধু এটাই দেখি। ওই কৌরবদেরটা খাবে কেন? ওদের তো ভক্তি নেই, ভক্তি বলে কিছু নেই। ওরা কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে তার স্বাগত জানাতে হয়, কোনো কিছুই আচরণ জানে না। শুধু অভিমান অহংকারে তাদের হৃদয়টা পরিপূর্ণ। অভিমানী সে ভক্তিহীন, জগমাঝি সেই তো দিন, অশেষ তার বিশেষ ভাবনা। সে তো অভিমানী, সে তো অহংকারী, তাদেরটা ভগবান কখনো গ্রহণ করে না। এই জন্য নিরভিমান হতে হয়। মহাপ্রভুর ভোগ দিলে তাহলে 5 বাড়ি ভিক্ষা করে নিয়ে আসো, গোসাই বলে দিলে এখন সকালবেলা আচরণ করতে পারো কেন? আমার তো নিজেরই কত আছে, আমার বর কত বড়, এই কত বড়, আমাদের টাকা পয়সা লোকের বাড়ি চাইতে যাও, লোকে কি বলবে, সি সি সি। না, তুমি যদি ভিক্ষা করে না নিয়ে আসো, গানের মধ্যে আছে না, আমরা ভিক্ষা করে এনেছি, সুখা রুখা একমষ্ট করহ ভোজন, বিনহীনের প্রভু এই নিবেদন, নাহি জানি তোমার সেবার পরিপাটি, না জানি রন্ধন,
কৃপা করে এক মুষ্টি প্রভু আজ করহ ভোজন, দিনহীনের এই নিবেদন। তোমার সেবা জানে সচি রানী, ব্রজে জানে নন্দ জানি, আমি তোমার সেবার কৃপা জানি। নাহি জানি সেবার পরিপাটি, না জানি রন্ধন, সুখা দুঃখা এক মুষ্টি প্রভু করহ ভোজন। আমরা ভিক্ষা করে এনেছি যে নবদ্বীপের দ্বারে দ্বারে তোমার সেবা দেব। কেঁদে কেঁদে গলায় কাপড় নিয়ে ভিক্ষা করে প্রভুর সেবার জোগাড় করতে। নিজের তোমার যতই থাক, ভিক্ষা করলে কি হয়? বলে ওই যে আমি মহাপ্রভুকে খাওয়াচ্ছি, অহংকার তোমার ভেতরে যাতে না জন্মায়, এই জন্য প্রভু বিধান দিয়েছে ভিক্ষা করে। ভিক্ষা করলে অহংকার চূর্ণ হয়। লালা বাবু গেছিল বৃন্দাবনে, জীব গোস্বামী বললেন সব দ্বারে দ্বারে ভিক্ষা করবে, তুমি এখন ভিখারি, তুমি কি আর সেই জমিদার আছো? সবার বাড়ি বাড়ি ভিক্ষা করে, তার সঙ্গে জমিদারির শত্রুতা। কার সঙ্গে? লালা বাবুর শত্রুতা জগৎ শেঠের সঙ্গে। জগৎ শেষের বাড়ি আর বৃন্দাবন, সে তার বাড়ি যায় না। জীব গোস্বামী বললেন সবার বাড়ি যাও, তুমি জগৎ শেঠের বাড়ি গেছো? বলে না। কেন যাও? বলে তার সঙ্গে তো আমার শত্রুতা। বলে এখন সাধু হয়েছে, তাও শত্রুতা আছে? এখনো তো তোমার মনের অহংকার যায়। যাও জগৎ শেঠের বাড়ি ভিক্ষা করে। জগৎ শেঠের বাড়ি গেল লালাবাবু ভিক্ষা করতে। যখন লালাবাবু জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে গেল, জগৎ শেঠ দেখলেন কি আমার বন্ধু সে আজ ভিখারি হয়েছে, ভিক্ষা করতে বেরিয়েছে, যে এত এত টাকার মালিক। লালাবাবুর সম্পত্তি তো প্রচুর ছিল, বৃন্দাবনে গিয়ে এসে ভিক্ষা। এই জন্য অহংকার থাকলে হয় না কৃষ্ণ সেবা। যে অভিমানী সে তো ভক্তিহীন, তার ভক্তি কখনো লাভ হয় না। ভক্তি লাভ করা কি মুখের কথা? সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে তাদের সামনে মস্তক নত করে থাকতে হয়, একটু যেন আমার ভক্তি হয়। এই ভক্তি যার কাছে আসে, ভগবান তার নিকটে বিক্রি হয়, কৃষ্ণকে কিনে নেওয়া যায়। কৃষ্ণ ভক্তি অনেক জন্মের ভাগ্যের ফলে আসে। কোটি জন্মের থাকিল ভাগ্য, কোটি জন্মের ভক্তিতে। রামানন্দ রায় বললেন কৃষ্ণ ভক্তি সুরস ভাবিতামতি প্রিয়দাম যদি কুতপি লভ্যতে তত্র লোল্লমতি লোল্লমে কমন জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। প্রভু কোটি জন্মে সুকৃতি থাকলেও যে একটু কৃষ্ণ ভক্তি লাভ হবে জীবের, এমনটা তো হয় না। তো তাই যদি কোনো কৃষ্ণ ভক্তকে দেখো তুমি, তাদের মনটাকে কিনে নিও। প্রভু বলছে আমি মন কিনবো কি করে? আমি সন্ন্যাসী, আমার কাছে টাকা করি। রামানন্দ রায় বললেন তত্র লোল্লমতি লোল্লমে কমন জন্ম কোটি সুকৃতি না লভ্যতে। তুমি তোমার নিজের মনটাকে দিয়ে কৃষ্ণ ভক্তের মনটাকে কিনে নিও। তাই কিনে নিও প্রভু সেই। কারণ কৃষ্ণ ভক্ত এত সহজ। অনেক ভাগ্যের ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। বৈষ্ণব অনেক ভাগ্যের ফলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। বৈষ্ণব চিনিব কেমন? প্রভু কহ তাহার সামান্য বিবরণ। সত্যরাজ খান প্রভুকে জিজ্ঞাসা করছে পুরীতে। মহাপ্রভু বললেন যার মুখে এক কৃষ্ণ নাম জানিবে তুমি সেই বৈষ্ণব। কৃষ্ণ নাম করলেই মনের সব পাপ দূর হয়, তাকেই বৈষ্ণব জ্ঞান করবে। প্রভু শুধু এইটুকুই বলে না, আরো অনেক আছে, কিন্তু আপাতত সাধারণ ভক্তের জন্য এইটুকু। আর বিশেষভাবে বিচার করলে তো কৃষ্ণ ভক্তের বাড়ি অনেক। কৃষ্ণ ভক্তের বাড়ি অনেক ভক্ত আর বৈষ্ণব, বৈষ্ণব সবাই, কিন্তু কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, সেটা সবাই হতে, সেটা অতি দুর্লভ। কেশাগ্র শতাংশ ভাগে পুনর শতাংশ করি, তাহা সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। তাহার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে জলচর স্থলচর বিভেদ। তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, উল্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর। তাহার মধ্যে কিছু হিন্দু মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত অতএব নিষ্কাম শান্ত, ভক্তি মুক্তি বাঞ্ছা যত সকলই অশান্ত। এত দূরে গেলে তবে কৃষ্ণ ভক্তি লাভ হয়, তার আগে নয়। এই হলো শুদ্ধ ভক্ত, বাছাই করে করে। কৃষ্ণ ওখান থেকে বলেন আমি এগুলো খাবো না, আমার খিদে নেই, সত্যি বিশ্বাস করো খিদে নেই, পেটটা জানি কেমন লাগছে। তো বলি কি যে জন্য আসছিলাম, মূল কথাটা 5টি গ্রাম দিয়ে দাও। ওরা অহংকারের জন্য অহংকারে মত্ত হয়ে বললেন বিনা রণে নাহি দিব সুচাগ্র ভূমি। বিনা রণে নাহি দিব সুচাগ্র দিন।
আমরা সূচের আগায় যেটুকু মাটি উঠে তাও যুদ্ধ ছাড়া দেব না। যদি বীর পুরুষ হয়ে থাকে পাণ্ডবরা হস্তিনাপুরের সিংহাসন কেড়ে নিক আমাদের কাছ থেকে, দেখবো যুদ্ধ করে কত বড় বীর ওই অর্জুন আর কত বড় বীর ভীম, দেখে নেব তাদের। অহংকারে মত্ত হইয়া কৃষ্ণ পদ পাশরিয়া আজ কৌরবগণ অসত্যের সত্য হইয়া। কৃষ্ণচরণ কৃষ্ণ কথা এখানে নাই, সেটাই তো জগতের অসত্য ভাষণ। কৃষ্ণকে ত্যাগ করলেন, ভগবান চলে গেলেন বিদুরের ঘরের সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে খিদা পেয়ে গেল। ওমা আমি তো অনেক দূরে এসেছি, খাইনি তো এখন। ও পিসি 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 তাড়াতাড়ি দরজা খুলে স্নান করতে গেছিল, এখন অর্ধেক নির্বস্ত্র অবস্থায় পিসি দৌড়ে আসলেন, দেখে গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দকে দেখেই তো চোখে জল, চোখ ঝাপসা হয়ে গেল। পিসি খুব খিদা পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি, এখন কিসের মধ্যে বসতে দেবে? বিদুর তো অতি গরিব ছিল, দাসীপুত্র গরিব ছিল। চকির তল থেকে একটা পিড়ি বার করেছে, ভাঙা পিড়ি সোজা করে দিবে কি উল্টা করে বসতে দিয়েছে। গোবিন্দ তার মধ্যেই বসে। এখন ভাব হলে কেমন হয় ভক্তের অবস্থা। কৃষ্ণকে দেখেই ভাব জেগে গেছে। ভাবের চোটে কি করছে? যান যথা মন প্রবর্তন্তে তান তথেস্তৈব ভজাম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য তত্ত্ব সর্বস্ব। আজ কৃষ্ণকে দেখে বিদুর পত্নীর কি অবস্থা? বিদুর গেছে ভিক্ষা করতে, আর বিদুর পত্নী ঘরে ছিল, উল্টা পিড়িতে বসতে দিয়েছে কৃষ্ণকে। গোবিন্দ বলছে আমার খিদা পেয়েছে, বলছে কিছু খেতে দাও, তোমার ঘরে কিছু নেই। খুঁজছে কি দেওয়া যায়। গোবিন্দ দেখলেন চকির তলায় পাকা কলা আছে, কলার কানি বের করে কৃষ্ণের সামনে বসে, আর কলার শ্বাস ফেলে দিয়ে চোচা কৃষ্ণের হাতে দিচ্ছে, আর কৃষ্ণ তাই ভোজন করছে। পশু খাদ্য কৃষ্ণ খাচ্ছে, কিন্তু তবুও কৃষ্ণ বদনে হাসছে। আর ওই বিদুর পত্নী নয়নে গঙ্গা যমুনা বইছে, কেঁদেই যাচ্ছে। আজ গোবিন্দকে পেয়ে ঘরের মাঝে আনন্দ ধরে। রাজ রাজার সম্পত্তি, সাত রাজার মানিক ধন, প্রাণ গোবিন্দ আমার। যশোদার নয়নমণি, ব্রজগোপীর মাথার মণি, আমার প্রাণ গোবিন্দ। কত ভাগ্যে আজ তোমার সেবা পেয়েছি বলে কেঁদেই যাচ্ছে বিদুর পত্নী, আর সেবা দিচ্ছে কলার চোচা। ভগবান তাই খাচ্ছে। বিদুর ভিক্ষা করে এসে দেখছে কি সর্বনাশ, শ্বাসগুলো ফেলে দিয়ে কৃষ্ণের হাতে চোচা দিচ্ছ, যিনি অনাদির আদি গোবিন্দ। মা যশোদা ননি দিতে যার মুখে ভয় পায়, সকালবেলা উঠে ননি মন্থন করে, আগের দিনের ননি দেয় না, শক্ত হয়ে গেছে জমে তাই। আর তুমি তাকে পশু খাদ্য দিচ্ছ। বিদুর পত্নীর ধ্যানটা ভেঙে গেল, ভাব ভেঙে গেল। তাই তো কি করলাম, আমি কি করলাম? আমি গোবিন্দ সেবা জানি না, আমি তো জানি না, আমি তো দাসী রানী, আমি নকরানী, আমি কি রাজরানী যে রাজার সেবা জানবো? এ কি হলো আমার গোবিন্দ? এবার ভালো করে ধুয়ে টুয়ে কলা ছাড়িয়ে সুন্দর করে গোবিন্দ সেবায় কলা দিয়েছে। কলা তো গোবিন্দের খুব প্রিয় ফল, জানেন তো। কিন্তু আর গোবিন্দ খাচ্ছে না। একটা খাওয়ার পরে বলছে আর আগের মতো ভালো লাগছে না, মিষ্টিও লাগছে না, পাঞ্চা পাঞ্চা করে। কলা চোচা মিষ্টি হয়ে গেছে আজ, কিন্তু কলার শ্বাস পাঞ্চা হয়ে গেছে। কেন? বলে ওই ভাব দিলে, ভাবে দিলে ওই কলার চোচাও খায়, আর ভাব না থাকলে কলার শ্বাস, মিষ্টি কলাও গোবিন্দ সেবায়। কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠে চলে গেল। দেবে না ওরা যুদ্ধ ছাড়া ওই সুচাগ্র ভূমি। অতএব যুদ্ধ হবে, যুদ্ধ আরম্ভ হোক। কিছুদিন পরে যুদ্ধের ঘোষণা হলো। যুদ্ধ আরম্ভ হবে কোথায়? কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হবে। কুরুক্ষেত্র কিন্তু সনাতন ধর্মের একটা বড় তীর্থ। আমাদের তীর্থ কয়টা বলতে পারবেন? কয়টা তীর্থ? তীর্থ কয়টা? কেউ জানো না তীর্থ কয়টা? অনেক তীর্থ আছে, হাজারে হাজারে তীর্থ সনাতনীদের। প্রধানের প্রধান সারাত সার 5টা। শুনে রাখুন ভালো করে, সারাত সার কয়টা? 5টা তীর্থ। প্রথম হচ্ছে কুরুক্ষেত্র, তারপরে গয়া, তারপরে গঙ্গা, প্রভাস আর পুষ্কর। ওই ঠাকুর মশাই পূজা করতে বসে কুশিটা ধরে, আর এই যে এই আঙুলটাকে এরকম করে এই আঙুল দুটা দিয়ে মাঝখানের আঙুলটা স্পর্শ করে, একে বলে অঙ্কুশ মুদ্রা। অঙ্কুশ মুদ্রায় জলে ওই কুশাকুশিতে তীর্থ আহ্বান করতে হবে। তীর্থের জল ছাড়া পূজা হবে না। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস ও পুষ্করাণী চ।
তীর্থান্ন তানি পুণ্যানি পূজা কালে ভবন্তি নঃ। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন্নী সন্নিধিং কুরু। তীর্থগণ ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহি অপ্রাতিষ্ঠানাং কুরু। কোষাকুষিটা ছোট দেখতে হলেও সাধারণ জিনিস নয়, সর্বতীর্থর মধ্যে বাস। মন্ত্রের দ্বারা আহ্বান করতে হয়। প্রথমটা কি? কুরুক্ষেত্র, মহাতীর্থ, যেখানে ধর্মযুদ্ধ হয়েছিল কৌরবদের সঙ্গে পাণ্ডবদের সঙ্গে। কুরুক্ষেত্র কোথায় যুদ্ধ হবে? কুরুক্ষেত্রে যুদ্ধের সূচনা হবে। যখন কৃষ্ণ যুদ্ধে যাবে, ধৃতরাষ্ট্র তাকে দেখে বলছে, প্রাণ গোবিন্দ, আমি তো যুদ্ধ দেখতে পারবো না, আমি তো জন্মান্ধ। কই, আমার জন্মের পরে তো আমি ইহেন কোনো পাপ করি নাই, তাহলে আমি আজও কেন অন্ধ হয়ে আছি গোবিন্দ? তখন গোবিন্দ বলছে, শুধু এই জন্ম কেন, পূর্বজন্মের পাপের কথা বিচার করবেন না? আমাদের এই জন্মটা হয়েছে পূর্বজন্মের পাপ আর পূর্ণ অনুযায়ী। বলে, কেন, আমার পূর্বজন্মের কি পাপ ছিল গোবিন্দ, আমাকে বলে দাও। গোবিন্দ তখন বলছেন, পূর্বজন্মেও আপনি রাজা ছিলেন মহারাজ। আপনার পূর্বজন্মে শিরোপীড়া হয়েছিল, মাথা ব্যথা। তখন বদ্যি মশাই বলেছিল, রাজহংসের মণি, চোখের মণি যদি খেতে পারে তবে আপনার শিরোপীড়া দিতে। এইটাই এটার ওষুধ। অদ্ভুত ব্যাপার, রাজহংস কোথায় পায়? খুঁজতে বেরোলো, তীর ধনুক নিয়ে রাজহংসের চোখ খাবে। কিছুটা দূরে এক রাজার এলাকাতে সরোবরে গিয়ে দেখছেন একটা রাজহংস তারা যুগলে বিরাজ করছে, আর তার 100টা বাচ্চা ওই সরোবরের মধ্যে সাঁতার কাটছে, সাঁতার কাটা শিখাচ্ছে মরাল আর মরানি, রাজহংস আর রাজহংসী। এমন সময় রাজহংসের চোখ উদ্দেশ্য করে রাজা তখন তীর মারে, ওই মণি তুলে নেওয়া। চোখের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে মাথায় বেরিয়ে গিয়ে দুটো মণি রাজার হাতে আসে। রাজহংস তো পাগল হয়ে যায়, আর তখন দৌড়ে ছুটে পালিয়ে যায়। মণিটা যেহেতু পায়নি রাজা, এই জন্য রাগের চোটে ওই 100টা বাচ্চাকে একটা একটা করে তীর মেরে মেরে হত্যা করে। তখন রাজহংস অভিশাপ দেয়, আমার চোখ নষ্ট করলে তাও ঠিক আছে, তোমায় অভিশাপ দিই, তুমি আমার 100টা বাচ্চাকে কেন হত্যা করলে? আমি অভিশাপ দিচ্ছি, এখন আমার চোখ নষ্ট করলে, আমি অকারণে আমার চোখ তুমি নিলে, তাও আমি এত দূর পর্যন্ত ধৈর্য রাখলাম, তোমায় কিছু বললাম না, কিন্তু আমার শিশু সন্তানগুলিকে কেন হত্যা করলে? আমার বংশকে কেন নির্বংশ করলে? তোমারও বংশ নির্বংশ হবে, তোমারও 100টা ছেলে এই তীর ধনুকের আঘাতে হত্যা হবে। আর আমার চোখ তুলে নিয়েছো না, তোমার চোখে দৃষ্টি থাকবে না, তুমি জন্মান্ধ হবে। কৃষ্ণ বলে দিলেন, এই জন্য মহারাজ আপনি জন্মান্ধ। কর্মেন্দ্র বাধিকারস্তে মা ফলেষু কদাচন, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল লাভ করবে। কিন্তু আমার কর্ম অনুযায়ী আমার জন্ম, আর আমার স্বীকৃতি অনুযায়ী আমার সম্মান। যার যেমন কর্ম যোগ্যতা, তার তেমন সম্মান ভগবান দিতে। এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা জীব, আমরা জীবাত্মা, এক একজন এক একটা জায়গা থেকে ভ্রমণ করে পাপ পুণ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, আবার পাপ পুণ্য নিয়ে আবার আগামী জন্ম হবে। এখন মানুষ হব না কি হব আর বলা যাচ্ছে, কিন্তু গোবিন্দের কাছে একটাই প্রার্থনা, পদবত্তা গ্রহণ করেছে, যদি মানুষ হয়ে আসি বা পশু পাখি, কিবা মানব, কিবা পশু পক্ষী, কিবা কীট পতঙ্গে গতির গতি গতাগতি পুনঃ পুনঃ মতিরা হতুয়া পদ সঙ্গে। আমি যেইভাবেই আসি না কেন, কীট হই, পতঙ্গ হই, পাখি হই, পক্ষী হই, মানুষ হই, গরু হই, ছাগল হই, যাই হই না কেন, তোমার সেবায় যেন লাগতে পারে, তোমার ভক্ত সঙ্গ যেন আমার। গতাগতি পুনঃ পুনঃ মতিরা হতুয়া পদ সঙ্গে। হে মাধব, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তাটল সৈকতে বাড়ি বিন্দু সমসুতমিত রমণী সমাজে, তোহি বিষয় মনত হি সমর্পণ আবমজুর হুকন কাজে। আধ জনম হামনি দিগবা অনু জরা শিশু কতদিন গেলা, যৌবনে রমণী রঙ্গ রসে মাতনু মাধব তোহাগ ভতিব কোন বেলা। এই জন্ম তো আমার এই করতেই চলে গেল। আমার যদি 100 বছর আয়ু হয়, 50 বছর ঘুমিয়ে কাটানো। আধ জনম হামনি দিগবা অনু জরা শিশু কতদিন গেলা। যখন বাচ্চা ছিলাম কিছুই বুঝতাম না, একটু বড় হলাম পড়াশোনা নিয়ে মতো, তারপরে যৌবন আসলো, কামে আসক্ত, সংসার করলাম, তারপরে সংসারের বোঝা টানলাম, তারপরে দেখতে দেখতে আমার হরিবলের দিন সময় চলে আসলো, ওই তোমার সেবা তো করা হলো। ঘনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর,
কথাগতি পুনঃ পুনঃ আবার আসতে হবে এই পাপ ভোগ করতে জানি। তবে এবার যদি আসি ঠাকুর, তোমার ভক্ত সঙ্গ ছাড়া, তোমার চরণ ছাড়া যেন আমায় না করেন, তাই আবার যদি আসি আমি এই ধরাধাম, যেন ভুলি না প্রভু তোমার নাম, আমি যেন তোমার নাম ভুলি না। আবার যদি পাঠাও প্রভু এই ধরাধাম, যেন ভুলি না তোমার ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না। ভক্ত সঙ্গ দিয়ে পাঠিয়ে প্রভু জন্মে জন্মে দিনহীনের এই নিবেদন, এই তো নিবেদন প্রভু তোমার চরণে। কৃষ্ণ যুদ্ধের সূচনা করবে। ধৃতরাষ্ট্র বলেন, আমি যে দেখতে পাবো না, আমার জন্য গোবিন্দ কিছু গতি করবে না। অগতির গতি তুমি হে মধুসূদন, বিপদ ভঞ্জ। বললেন, আমি সঞ্জয় আমার ভক্ত, আমার বন্ধু, তাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। সঞ্জয় আপনার সিংহাসনের কাছে বসে যুদ্ধের বার্তা, ওখানে কি হবে না হবে সব শোনাবে। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন, যেমন অর্জুনকে দিয়েছিল। ভগবান শুধু অর্জুনকে দিব্য দৃষ্টি দেয়নি নিজের রূপ দেখানোর জন্য, সঞ্জয়কেও দিয়েছিল। সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করে বসলেন, আর ওদিকে যুদ্ধ আরম্ভ হলো। আর এদিকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামবেদা যদুৎসব মামোকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা, মামকা মানে আমার, পাণ্ডবস পুত্র, কিম কুর্বত সঞ্জয়, তারা যুদ্ধক্ষেত্রে ধর্মক্ষেত্রে আবির্ভূত হয়ে কি করছে। প্রথম শ্লোক গীতা, 700টা শ্লোক আছে। প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা, সঞ্জয় উত্তর দিচ্ছে, সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং বুদ্ধং দুর্যোধনস্ততা আচার্য মধুমুপসঙ্গম রাজা বচন মুনিবৃত। মহারাজ, আমি বলছি শ্রবণ করুন, তারা সকলে যুদ্ধে ময়দানে একে অপরের বিপরীতে এসে দাঁড়িয়েছে। দুই পক্ষ সন্ন্যাসী একে অপরের বিপরীতে দাঁড়িয়েছে। কারা কারা এসেছে গো যুদ্ধক্ষেত্রে আজ? আত্র অসুরা মহেশবসা ভীমার্জুন সমায়ুধি। ভীম আছে, অর্জুন আছে, আর তাদের সমগোত্রীয় সমস্ত যোদ্ধাগণ, আর তীর ধনুক নিয়ে হাতে সারি সারি কুরুক্ষেত্রে দাঁড়িয়েছে। আর কৌরব পক্ষে বলে, কৌরব পক্ষে সমস্ত সেনাগণ, স্বয়ং পিতামহ ভীষ্ম আর 100 জন কৌরব, তাদের সমস্ত জ্ঞাতি গোত্রী আত্মীয় স্বজন সবান্ধবে, তারা যুদ্ধক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েছে। পুরঞ্জিত কুন্তি ভোজনশ্চ শৈবস্য নরপুঙ্গব যথা মানুশ্চ বিক্রান্ত তমচস্য বীর্যবান সুভদ্রজ দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথা আকাশমন্ত বিশিষ্ট ইয়ে তন্নি বোধো জিরত্তমম নায়কা মম সৈন্যশ্চ শঙ্খস্য তান বিবৃণীতে ভবান ভীষ্মশ্চ কৃপশ্চ কর্ণশ্চ সমৃঞ্জয় অশ্বত্থামা বিকর্ণ সোমদত্ত দয়ধ্বজ অন্যে চ বহবে সুরা মদর্থে তপ্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা अपत्यवत्तं तदस्माकं बलं भीमाभिरक्षितं पर्यावतं तदमेतेषं बलं भीमाभिरक्षितं। তারা সকলে দাঁড়িয়েছে, বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, সকলের হাতে অস্ত্র, সবাই দাঁড়িয়েছে। এখন কৃষ্ণ ওই অর্জুনের রথের সারথি হয়েছে। কৃষ্ণ রথ চালিয়ে অর্জুনকে সকলের ভেতরে মাঝখানে যুদ্ধক্ষেত্রে নিয়ে গেলেন, আর ভগবান উপদেশ করলেন, অর্জুন যুদ্ধ আরম্ভ করো। তখন কৃষ্ণ শঙ্খ বাজালেন, পঞ্চজন্য হৃষিকেশ ও দেবদত্ত ধনঞ্জয়। কৃষ্ণের হাতে যে শঙ্খ থাকে, সে শঙ্খের নাম আছে, কি নাম জানেন? হ্যাঁ, পাঞ্চজন্য। যারা গীতা পড়ে তারা পঞ্চজন্য হৃষিকেশ। হৃষিকেশ মানে কে? গোবিন্দ মানে কৃষ্ণ। কৃষ্ণেরই এক নাম হৃষিকেশ। হৃষিকেশ মানে ইন্দ্রিয় জয়ী। কৃষ্ণ কি? ইন্দ্রিয় জয়ী। মহাপুরুষরা কি? ইন্দ্রিয়কে জয় করতে পারে, তাই তাদের ইন্দ্রিয় জয়ী, জিতেন্দ্রিয় পুরুষ বলে। কৃষ্ণ হচ্ছে জিতেন্দ্রিয় পুরুষ, ইন্দ্রগুলি জয়।
কৃষ্ণের মন যা বলে ইন্দ্রিয়, আমাদের মন যা বলে ইন্দ্রিয়গুলো সেই কথা শোনে না। মন বলছে তুই যাস না, ওই কাজটা করলে তোর ক্ষতি হবে, কিন্তু তাও কি জানি আমার বুদ্ধি বলে সেই কাজই করে বসে থাকি, বলে ভাবিয়া করিও কাজ করিয়া হবে না, কিন্তু তাও আমরা সেই কাজ করে বসে থাকি। জানি, জেনে শুনেও পাপ করি, জানিয়া শুনিয়া বিষ খাইনি, হায় বিধি আমি কি কাজও করি। আমাদের তো এরকমই অবস্থা। কারণ কি? কারণ ওই একটাই, আমাদের ইন্দ্রিয়গুলো মনের কথা শুনে না। কয়টা ইন্দ্রিয় আছে? 10টা। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক মুখ পাদ পানি বায়ু উপস্থ। আর এই 10 ইন্দ্রিয়ের রাজা মন। এই যে আজকে একাদশী, আজকের একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের ঘটনা আমরা সবাই জানি। রাজা হরিশ্চন্দ্রই আজকের দিনে একাদশী করেছিল। আজকের একাদশীর নাম অন্নদা একাদশী। অভিশাপ প্রাপ্ত হয়ে, দুর্বাসার অভিশাপে রাজার রাজত্ব চলে যায়, তাও সত্যকে ছাড়েনি, সত্যকে অবলম্বন করে রেখেছিল। পরে গৌতমী, পরে নিজের পুত্র আর নিজের পত্নীকেও বিক্রি করেছিল, নিজেকে পর্যন্ত চণ্ডালের কাছে বিক্রি করে চণ্ডালের দাসত্ব উনি গ্রহণ করে। চণ্ডালের যত মরা তার আয়ত্তে আসতো, সেই সমস্ত মরা নিজে দাহ করত, এবং ওই মরার গায়ের কাপড়, তার পরার কাপড় ছিল না, মরার গায়ের কাপড় তিনি ধারণ করতেন। চণ্ডালের তো এটাই নিয়ম। ভালো একটা খাট নিয়ে বাপ মা বললে নিয়ে যাবেন শ্মশানে, ওটা কে নেবে? কে পাবে? বলে যে ডোম পুরাবে ওই ডোমের ভাব। গায়ে গয়না যদি থাকে, ভালো বেনারসি থাকে, সরবা মলে ওগুলো কে নেবে? ওই ডোম পুরাবে, ওই প্রাপ্ত। যে পুরাবে দাহ করবে সেই পাবে। অতএব ওই চণ্ডালের দাসত্ব করতো, মরার সমস্ত জিনিস পেত সে রাজা হরিশ্চন্দ্র, এবং ওগুলো পরেই জীবনকে ধারণ। অবশেষে গৌতমী ঋষি তার এই অবস্থা দেখে তাকে কৃপা করে, আশীর্বাদ করে, উপদেশ করে, তুমি অন্নদা একাদশী ব্রত করো, আগামী 7 দিন পরে একাদশী। এই একাদশী ব্রত পালন করলে তোমার রাজত্ব আবার তুমি ফিরে পাবে, তোমার সব পাপ নষ্ট হবে, আর তোমাকে এই দুঃখ দারিদ্র ভোগ করতে হবে। বন্ধ শ্মশানে যাবে, দেখবেন স্ট্যাচু আছে রাজা হরিশ্চন্দ্র, যে সত্যকে ধরে রাখে, সত্যম পরম ধীমহি, সত্যকে ধরে রাখলে তার জয় হবেই হবে। সত্যের দিকে কারা আছে? ভগবান আছে। ভগবান যেদিকে সেটাই সত্য। দেখুন, কৃষ্ণ বললেন আমি নিরস্ত্র, আমি যদি যুদ্ধে যাই আমি সাইডে দাঁড়িয়ে থাকবো, যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই না, আমি কোনো অস্ত্র ধরব না। কৌরবরা চিন্তা করলো নিরস্ত্র কৃষ্ণ দিয়ে কি করবো আমরা? কৃষ্ণ বললেন একদিকে 1 লক্ষ নারায়ণী সেনা, আর একদিকে আমি, এবার তোমাদের 2 দলের মধ্যে কারা কি নিতে চাও? শকুনি শিখিয়ে দিচ্ছে কৃষ্ণকেই চাই না, কিন্তু কৌরবরা মনে মনে চিন্তা করছে 1 লক্ষ সেনা নিলেই আমাদের লাভ। নিরস্ত্র কৃষ্ণ দিয়ে করবো কি? যদি অস্ত্র ধরতো তাহলে কৃষ্ণের সঙ্গে কেউ করবে না, ও যখন কাউকে মারবেই না, নিরস্ত্র কৃষ্ণরা আমাদের প্রয়োজন। তাও কৃষ্ণ বললেন আচ্ছা ঠিক আছে, তাও তোমাদের মনে যদি সংশয় থাকে, কাল সকালে আমি যার মুখ প্রথম দেখবো এই কৌরব আর পাণ্ডবদের মধ্যে, আমি তার দলেই চলে যাব। পাণ্ডবদের মধ্যে মহারাজ যুধিষ্ঠির গেলেন, আর ওই দুর্যোধন আর দুঃশাসন গেছে। দুর্যোধন দুঃশাসন মনে মনে চিন্তা করছে কোথায় দাঁড়? কৃষ্ণ তো এমন ভাবে শুয়ে আছে, ঘরের মাঝখানে পালঙ্ক, সোনার খাট, দাঁড়া। মনে মনে চিন্তা করলো পায়ের কাছে দাঁড়াবো। কেন পায়ের কাছে দাঁড়াবো? মাথার কাছে যাবে। পায়ের কাছে দাঁড়াবে যারা দাস চাকর, তারা পায়ের কাছে দাঁড়াবে। আমরা রাজপুত্র, প্রথমে বলছি অভিমানী, এদের ভক্তিহীন, বুদ্ধি কাজ করে। কাম ক্রোধ যদি বেশি থাকে তার বুদ্ধি নষ্ট হয়ে যায়। গীতাতে কৃষ্ণ বলছে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ শ্রুতি বিভ্রম, শ্রুতি ভংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশায় বিনাশ। বুদ্ধিকে নাশ করে দেয় এই কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য। ওদের মধ্যে তো এগুলো পরিপূর্ণ রূপে ভক্তি। যে মানুষের ভেতরেই থাকে তার কিন্তু বুদ্ধি ঠিকঠাক কাজ করে। ছোট বড় তার আর জ্ঞান হয়, ওদেরও জ্ঞান নাই। কৃষ্ণ আমাদের থেকে ছোট, আমি কেন পায়ের কাছে দাঁড়াবো? মাথার কাছে গিয়ে দাঁড়ালেন, আর পায়ের কাছে এসে দাঁড়ালেন মহারাজ যুধিষ্ঠির, আর অন্য অন্য পাণ্ডবরা হাত জোর করে দাঁড়িয়ে আছে।
এবার কৃষ্ণ উঠেই চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখে পাণ্ডবদের দুই ভাই ঝগড়া লাগিয়ে দিয়েছে। আমরা মাথার কাছে দাঁড়াই আছি, মাথার কাছে চোখের সামনে যে থাকে তাকে দেখে না, ওইদিকে তোমার আগে থাকে। তোমার এরকম রাজনীতি কৃষ্ণ, এই তো আশ্চর্য ব্যাপার। আমি তো জানি না তোমরা এসেছো। আমি বলেছি যাকে দেখবো তার দলে যাবো। আমি ভাবছি বেরিয়ে যাদের দেখবো, তোমরা তো ঘরের ভিতরে এসে দাঁড়িয়ে আছো, আর তোমরা যে পেছনে দাঁড়িয়ে আছো মাথার পেছনে, আমি বুঝবো কি? আমি তো কিন্তু ভয় পেও না, 1 লক্ষ নারায়ণী সেনা তোমাদের পক্ষে। ওরা আনন্দই পেল, নিরস্ত্র কৃষ্ণ দিয়ে করবো কি, তার থেকে যদি 1 লক্ষ নারায়ণী সেনা থাকে আমাদের কাজে দেবে। দল ভারী, দল ভারী হওয়া মানে ভোটে জিতে যাওয়া, তাই কি না? এখন যেরকম দল ভারী মানে ভোটে দিয়েছে, ওরাও এরকম মনে করলো। কিন্তু তার তো হয় না সবসময়। এখন তো পাপের রাজ্য, কিন্তু তখন ভগবান স্বয়ং আছে, পাপকে তো উনি বেশি প্রশ্রয় দেবেন। অধর্মের জয় কখনোই হবে, ধর্মের জয় চিরকাল। সত্যম পরম ধীমহি যথা ধর্ম তথা জয়। কৃষ্ণ শঙ্খ বাজালেন, পঞ্চজন্য ঋষিকেশ দেব দত্ত ধনঞ্জয়। সবাই একে একে যার যার শঙ্খে ফু দিলেন। এবার যুদ্ধ আরম্ভ হলো। রথ চালিয়ে কৃষ্ণ মাঝখানে নিয়ে মারো যুধিষ্ঠির, তীর ধনুক ধরো। যুধিষ্ঠির অর্জুন, অর্জুন তীর ধনুক গান্ডীব, অর্জুনের ধনুকের নাম। ধরবে কি? ধরে নিয়েই দেখছে সামনে নিজেদের ভাই, রক্তের সম্পর্ক। আবার অস্ত্র ছেড়ে দিয়ে বসে পড়লেন রথে। কৃষ্ণ উঠে দাঁড়ালেন, কি অর্জুন তুমি ভেঙে পড়ছো, তুমি না বীর? আমি আজ বীরত্ব হারিয়েছি। কাদের বধ করতে বলছো গোবিন্দ? এরা তো সব আমার নিজের, যাদের হাতে পায়ে কোলে চড়ে আমি বড় হয়েছি। আজকে আমার গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, স্বয়ং আমাদের পিতামহ ভীষ্ম আমাকে কোলে করে বড় করেছে। আজ তার বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, তাকে হত্যা করতে হবে। কৃষ্ণ বললেন, তুমি মায়ায় অন্ধ হচ্ছ অর্জুন, মায়াতে অন্ধ হইও না। আর এরা পাপী, কারণ পাপের পক্ষ অবলম্বন করেছে। পিতামহ কি পাপী? তিনি তো সারা জীবন পূর্ণ করেছেন না। পাপের পক্ষ অবলম্বন করা মানেই পাপী। তুমি একটা মিথ্যাকে প্রশ্রয় দেবা, চুরিকে প্রশ্রয় দেওয়া মানে সমান চোরের ভাগিদার তুমি। পাপের পুণ্য ফল যেমন পাবে, তাদের পুণ্যের ফল। তাহলে ছাগল কাটে জল্লাদ, আমরা খুশি ভাত খাই 1 কিলো করে নিয়ে এসে। তুমি খুশি ভাত খাইলে তোমাকেও কিন্তু ওই মৃত্যুর পাপ নিতে হবে, একা জল্লাদ নেবে না। আমরা তো খাইছি, আমরা কি বধ করছি? পাপের ভাগিদার, মৃত্যুর সমান ভাগ তোমাদের ঘাড়ে চাপতেছে। এই জন্য সব, তাই তারা সবাই পাপ। আর তুমি চিন্তা করছো কেন? এদের যখন এরা পাপ করেছে সেদিনকাই আমি এদের হত্যা করে দিয়েছি, মেরে ফেলেছি। আর এখন তুমি নিমিত্ত মাত্র হবে। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী মায়া বইতে নিহতা পূর্বমেব। মায়ার দ্বারা আমি বধ করেই দিয়েছি, এখন মায়া চক্ষে তুমি তাদের দেখতে পাচ্ছ জীবিত। আসলে তারা সেই দিনই মৃত্যুবরণ করেছে, যেদিন ভরা সবাই দ্রৌপদীকে নির্বস্ত্র করতে চেয়েছিল, সেই দিন। এই পাপে কোনো ক্ষমা নেই। কুলবতীর উপরে এত অত্যাচার কখনোই ক্ষমা হবে না। তাই তুমি নিমিত্ত অর্জুন, আসলে বধ তো করবো আমি, মারো। তখন যে 700টা প্রায় শ্লোক, প্রায় 500টার মতন কৃষ্ণের বড় শ্লোক আছে, প্রায় এই শ্লোকগুলোতে ভগবান বিশ্বরূপ আর জ্ঞান দিয়ে অর্জুনকে আশ্বস্ত বিশ্বস্ত করেছে। সেটাই হচ্ছে গীতা। এর পরবর্তী অংশ আবার আমরা পরে আস্বাদন করব। আজকের মতন এখানেই বিশ্রাম। আবার প্রভুর কৃপা হলে আবার রইল গীতা আস্বাদনের আকাঙ্ক্ষা। গঙ্গা গীতা সীতা সাবিত্রী সত্তা সত্যিবতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলিতি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্থমাত্রা চিদানন্দ ভবন্তি ভ্রান্তি নাশিনী বেদত্বয়ী পরমানন্দ তথার্থ জ্ঞানমঞ্জুরি। ওম নমো গীতা, ওম নমো গীতা, ওম নমো গীতা, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে
বাসুদেবায়। জয় জয় রাম।